প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বা কর্তব্য বাবা মাকে ভালো রাখার। কথাটা কি ঠিক হলো না? গামলার পক্ষে এটা কিন্তু যথোপযুক্ত হলো না বন্ধুরা। গামলার টাইটেল দেওয়াটা একটু ভুল হয়ে গেল। তার দেওয়া উচিত ছিল প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বা কর্তব্য তার নিজের বাবা মাকে ভালো রাখার। কারণ অপরের বাবা মাকে ভালো রাখার দরকার আছে নাকি? তারা তো মানুষের মধ্যেই পড়ে না। তাদের নামে তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে নিন্দা, কুচ্ছা, নানান রকম নেগেটিভ কথাবার্তা নিজেরই কিছু মানুষদের দিয়ে বলানো হয়েছিল। সেখানে সেই মেয়েটা আজকে কি করে তারই মুখ দিয়ে তারই ভিডিওতে টাইটেল দেয় যে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বা কর্তব্য বাবা মাকে ভালো রাখার। মনে আছে বন্ধুরা, জলপাইগুড়ির কাকু কাকিমা যখন এই অত দূর থেকে কোনো রক্তের সম্পর্ক ছিল না, শুধুমাত্র একজন ভিউয়ার্স হিসেবে গামলাদের এবং এই গামলাকে এবং সন্দীপ দাদেরকে একসাথে দেখেছে, তাদের পুরো পরিবারের যে ভিডিও আমরা সুন্দরভাবে কিন্তু আমরা আগে প্রত্যেকে দেখতাম, কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি ছিল না। মাঝখানে একবার তার দিদিকে নিয়ে দু একটা ঝামেলা শুরু হয়েছিল, তারপর কিন্তু আবার সমস্ত কিছু মিটমাট হয়ে গিয়ে সুন্দরভাবে কিন্তু তারা ব্লগিং শুরু করে। তাহলে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু আমরা তাদেরকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি, তাদের সুন্দর ওই ব্লগিং দেখে। তারপর তো ছোট্ট কিষাণু তাদের মধ্যে আসে, সে যখন থেকে আসে তাদের ভিডিওগুলো দেখার যে আরো ইচ্ছাটা প্রবল কিন্তু হয়ে ওঠে। মাঝখান থেকে যেই ঘটনাগুলো ঘটে গেল, সেখানে কিন্তু ভিউয়ার্সরাও এই যে একটা সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটা কিন্তু ভিউয়ার্সরাও মেনে নিতে পারেনি। তাই কোনো না কোনো ভিউয়ার্স কিন্তু চেয়েছিল, যে যেমন ভাবে কিন্তু চেষ্টা করেছিল যদি এই সংসারটাকে আবারও ঠিক আগের মতো জোড়া লাগানো যায়। একটা মানুষ ভুল করে ফেলেছে, ভুল মানুষ মাত্রই করে, তাকে যদি একটিবার একটা সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো সংসারটা আবারও জোড়া লাগতে পারে। এখানে এই সংসারটার মধ্যে কিন্তু একটা স্বামী, একটা স্ত্রী, একটা শ্বশুর শাশুড়ি ছিল না, ছিল একটা ছোট্ট 2.5 বছর সন্তানের ভবিষ্যৎ, যেই ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে তার নিজের মা। হ্যাঁ, ছোট্ট কিষাণু মানুষ হবে, যথেষ্ট আদরের মানুষ হচ্ছে তার বাবার কাছে এবং ভদ্রভাবে সুশিক্ষায় মানুষ হচ্ছে, কিন্তু তার যে শৈশব, যেই শৈশবে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাচ্চা তার বাবা মাকে, তার মামার বাড়ির মানুষজনকে, তার ঠাকুমার বাড়ির, দাদুর বাড়ির মানুষজনকে সবাইকে নিয়ে যেভাবে একসাথে কাটায়, কিষাণু কি সেইভাবে কাটাতে পারছে? কোথাও না কোথাও তার আজকে এখানে আছে, তো কখনো আবার আইন সবার সামনে নির্দেশিকা জারি করে দেবে যে সন্তান তার মায়ের কাছে কিছু মাস থাকবে। তাহলে যে বাচ্চাটা, তার যে ভবিষ্যৎটা, সেটা কিন্তু তার নিজের মায় নষ্ট করে দিল। তাহলে সেই মা কি করে নিজের মুখে বলতে পারে যে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বা কর্তব্য তার বাবা মাকে ভালো রাখার? জলপাইগুড়ির কাকু কাকিমা কোনো রকম কোনো স্বার্থ ছাড়াই কিন্তু জলপাইগুড়ি থেকে এসেছিল এবং এসে কিন্তু এই গামলাদের বাড়ি পর্যন্ত গিয়েছিল, গিয়ে কিন্তু তাকে বুঝিয়েছিল যে ফিরে যাওয়ার জন্য। কিন্তু না, সেখানে গামলাদের পরিবার থেকে সন্দীপ দাকে কি শর্ত দেওয়া হয়েছিল যে তুমি, তোমার সন্তান, তোমার বাবা আর আমার মেয়ে কোনো একটা ফ্ল্যাটে গিয়ে থাকো, সেখানে সংসার করবে, তোমার মা কিন্তু তোমাদের মধ্যে থাকলে চলবে না। তাহলে এই গামলা, তোর বাবা যখন এই একটা উপদেশ সন্দীপ দাদের ফ্যামিলির দিকে সন্দীপ দাকে দিতে পেরেছিল, তাহলে আজকে তুই কোন মুখে বলছিস যে বাবা মার দায়িত্ব, মানে প্রত্যেকটা সন্তানের কর্তব্য বাবা মার দায়িত্ব পালন করা? কোন মুখে বলছিলিস? তাহলে তোরা চেয়েছিলিস যে এমন একটা মানুষকে এই পরিবার থেকে বাদ দিতে হবে, যে এই মানুষটা খুবই এই সমস্ত বিষয়গুলোকে চটজলদি ধরে ফেলেছিল। কারণ কি, সন্দীপ দা যদি সত্যি একটু বুদ্ধিমান হতো না, তাহলে ঘন্টার পর ঘন্টা কোন বান্ধবীর সাথে কথা বলছে, কই দাও তো আমি একটু দেখি তুমি কোন বান্ধবীর সাথে কথা বলছে। এতটাই সহজ, এতটাই সাদাসিধে ছিল যে প্রেম কাহিনীটা কয়েক মাস ধরে চলার সত্ত্বেও কিন্তু সন্দীপ দার পুরো মুখের সামনে, যাকে বলে নাকের ডগালে সমস্ত কিছু হয়েছে নাকের ডগায়, তাও কিন্তু সন্দীপ দা কিছুই কিন্তু আঁচ করতে পারেনি। হ্যাঁ, সন্দেহ জাগতো যে ঘন্টার পর ঘন্টা এত কিসের গল্প, কিন্তু কোথাও ভাবেনি তার সেই প্রিয় মানুষটা, তার সেই যাকে কিনা চোখ বন্ধ করে বিশ্বাস করে যেই মানুষটা, সেই মানুষটা তাকে এইভাবে পেছন দিক থেকে ছুরি ঢোকাবে, এইটা কিন্তু কখনোই সন্দীপ দা বিশ্বাস করতে পারেনি। কারণ স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের জায়গা থাকে, যেই বিশ্বাসের জায়গাটা থেকেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দুটো অচেনা মানুষ কিন্তু একে অপরের প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ি। কারণ কি দেখো, সবার কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে হয় না যে আগে থেকে চেনা পরিচিতি থাকে, বেশিরভাগটাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে হয়, দেখাশোনা করে বিয়ে হয়। তো সেখানে দাঁড়িয়ে দুটো ছেলে আর মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে,
অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে কিন্তু দুজন দুজনের সাথে একটা সম্পর্কে জড়িত হয়। সেখানে যদি বিশ্বাস জিনিসটা না থাকে যে আমি তো অফিস চলে যাব, যদি ওই বাড়ির মেয়েটাকে যে আমি নিয়ে এলাম যদি আমার পেছনে কোনো কিছু করে, বা একটা মেয়ে যখন পরের বাড়িতে বউ হয়ে যায় তখন সে যদি ভাবে যে আমি তো ওই বাড়ি যাচ্ছি, যদি আমার উপর কোনো অন্যায় অত্যাচার হয় তখন আমি কি করব। কিন্তু না, মানুষ এই সমস্ত কিছু ভেবে কিন্তু নতুন জীবনে পা দেয় না, বিশ্বাস করে একে অপরের সাথে কিন্তু জীবনটা চলা শুরু করে। সেখানে এইভাবে যদি গামলার মতো কোনো মেয়ে স্বামী বিশ্বাস করছে এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যদি তারই নাকের সামনে তারই চোখের সামনে যদি একটা বান্ধবীর নাম করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কোনো পরপুরুষের সাথে যদি কথায় ব্যস্ত থাকে, সেখানে স্বামী সন্দেহ করলেও কিন্তু কখনোই এই জিনিসটা ভাবতে পারবে না যে আমার ওয়াইফ আমার চোখের সামনে আমার নাকের ডগাতি আমাকে এইভাবে ভাসাচ্ছে। কখনো কি কেউ ভাবতে পারবে যদি সত্যিই কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে এবং ভালোবাসে, যেটা কিনা হয়েছিল সন্দীপদার ক্ষেত্রে। আচ্ছা, সন্দীপদা বুঝতে পারেনি, সন্দীপদার বাবা বুঝতে পারেনি, সন্দীপদার মা কেউই বুঝতে পারেনি, তাহলে যখন সমস্ত কিছু ক্লিয়ার করে সন্দীপদার নিজেই জানতে পারলো, সেই মুহূর্তে গামলাদের বাড়ি থেকে এই শর্তটা ঠিক কেন দেওয়া হয়েছিল যে বাবা যেতে পারবে, সন্দীপদা যেতে পারবে, ছোট্ট সন্তান যেতে পারবে, কিন্তু মা কেন যেতে পারবে না? কারণ কি, মা হয়তো কোথাও না কোথাও একটু আগেই আঁচটা করেছিল, যে আঁচটা হয়তো সন্তানকে কোথাও না কোথাও একবার দুবার বলেছিল যে ওর বান্ধবীর সাথে দেখ এরকম গল্প করছে বা ঘন্টার পর ঘন্টা গল্প করে এইগুলো। কারণ একটা পুরুষ মানুষ সবসময় তো আর বইয়ের দিকে ওইভাবে নজরদারি করে বসে থাকাটা সম্ভব নয়, তার অনেক রকমই কাজবাজ থাকে। সেখানে আমরা কি দেখতে পেলাম যে গামলা তার যে নতুন ফ্ল্যাটে যাওয়ার জন্য যে একটা পরামর্শ দিয়েছিল তার বাবার মাধ্যম ধরে জলপাইগুড়ির কাকু কাকিমার কাছ দিয়ে, সেখানে সন্দীপদার মাকে সেখান থেকে মানে দূরে রাখা হয়েছিল। কারণ সেই মানুষটা খুব মানে চালাক চতুর আছেন, যিনি কিনা খুব ইজি ভাবে ধরতে পেরে গেছিলেন যে তাদের বাড়ির বৌমা কিন্তু কিছু একটা নোংরা কাণ্ড কিন্তু করছে। তাহলে সেই মেয়ে আজকে কি করে বলে বন্ধুরা যে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব কর্তব্য মা বাবাকে দেখাশোনা করা, ও নিজের বাবা মা আর পরের বাবা মা বাবা মা নয় না, হ্যাঁ পরের বাবা মা নয়। ওই কারণেই কিন্তু যখন এই গামলা কোনো জিনিস বাড়িতে রান্না হতো সেটা তো হয়তো ওর অপছন্দের, পাশে কিন্তু তার সাথে একটা ভাজা হোক, একটা ঝোল হোক, একটা ডাল হোক রাখা হতো। কিন্তু মা নিজের মা বাবা তার সাথে যতই অন্যায় করুক, কি দিয়ে রুটি খাচ্ছে? পুঁই শাক দিয়ে রুটি খাচ্ছে, রাতেও পুঁই শাক, দুপুরেও জলখাবারেও পুঁই শাক। মেয়ে সয়াবিন খায় না, মেয়ের জন্য কিন্তু আর কিছুই জুটছে না। দিনের পর দিন মেয়ে নোংরামো করে চলছে। মা বাবা যদি মনে করতো মেয়ের সংসারটাকে কিন্তু ইজিলি জোড়া লাগাতে পারতো, কেন সেদিনকে কি মেয়েকে বোঝানো যেত না? ভুলটা তো তুমি করেছো। যতই সংসারের অশান্তি হোক না কেন, তার মানে তুমি এই নয় যে তুমি কোনো অপর কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। সেই দিনকে জলপাইগুড়ির কাকু কাকিমা একটা রিপিটে প্রশ্ন করেছিল গামলাদের পরিবারকে যে আপনারা তো ছেলের বিয়ে দিয়েছেন, যদি ধরুন আপনার ছেলে বৌমার মানে শ্বশুর বাড়ির তরফ থেকে, বউয়ের বাবার বাড়ির তরফ থেকে বলা হয় যে আমাদের মেয়ে আর জামাই আর তার বাবা থাকবে, মা থাকবে না, তাহলে আপনি কি উত্তর তখন দেবেন? তখন চুপ হয়ে গেছিল। কারণ এরা নিজেদের পরিবারটাকে পরিবার বলে মানুষ বলে মনে করে, অপর পরিবারটাকে না পরিবার বলে মনে করে না মানুষ বলে মনে করে। অথচ এই মানুষগুলো কিন্তু এই যে মেয়েটাকে কোনো অংশে কিন্তু একটুও মানে গাফিলতি বা খামতিতে রাখিনি। তার ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি, সামান্য একটু অ্যালার্জি, সামান্য একটুখানি জ্বর, চলে গেছে সন্দীপদা ডক্টরের কাছে নিয়ে ওষুধ আনতে। এটা খেতে ইচ্ছা করেছে, সেখানে অর্ডার ডেলিভারি হয় না, অনেক কষ্ট চেষ্টা করে কিন্তু সেই খাবারটাও তাকে অর্ডার দিয়ে আনানো হয়েছে। কিন্তু এখানে একবার তোমরা দেখো একবার কি অবস্থা গামলার। যে আমরা প্রত্যেকে বলতে পারি যে সন্দীপদা একজন আদর্শ ছেলে। আজ বউ পরকিয়া করেছে, সেই পরকিয়া করা বউটার যে একটা মানে একটা জায়গা ছিল যে তুমি এই জিনিসটা করলে, এমন একটা শর্ত যে তুমি যদি তোমার মাকে ছেড়ে আমাদেরকে নিয়ে থাকতে পারো তবেই কিন্তু আমি তোমার সাথে সংসার করব। আজকে যদি সন্দীপদা কোথাও না কোথাও সেই শর্তে রাজি হয়ে যেত, তাহলে এই গামলা কিন্তু এক ঢিলে দুই পাখি মারতে পারতো। সরল বোকা স্বামীটাকে কিন্তু ইজিলি বোকা বানাতে পারতো, এবং যখন সন্দীপদা বাড়ির মধ্যে থাকতো না তখন কিন্তু সে তার যে আসল কারণটার জন্য মাকে নিয়ে যাওয়াতে বারণ বা নতুন ফ্ল্যাটে যাওয়ার জন্য এত তড়িঘড়ি, সেই কাজটাও কিন্তু সে ইজিভাবে করতে পারতো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মা হয়ে সন্তানের জন্য যদি কিছু ভালো ভেবে তাকে বলে তোর বউ কিছু একটা করছে, একটুখানি ছানবিন করে দেখ, তাহলে সেই মা কি খুব ভুল কাজ করেছিল? বন্ধুরা, যদি মেনে নিই গামলার কথা অনুযায়ী, তাহলে কি সেই মাটা খুব ভুল কাজ করেছিল? আজকে ইউটিউব আছে, আজকে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম হচ্ছে, আজকে তাই মেয়েকে বাবা মা দাদা বৌদি মাথায় তুলে নিয়ে আসছে। কালকে যদি ইউটিউব না থাকে,
কত এরকম দেখলাম যে উড়ে গেল, মানে মিলিয়ন ভিউজ হয় সেই সমস্ত আইডিগুলোতে, আর তার কোনো আজ লাপাতা নেই। তাহলে কোনো একদিন যদি হঠাৎ করে ইউটিউবে যদি না থাকে, তখন গামলার ভবিষ্যৎ কি হবে? গামলা যে ফ্ল্যাটটা রেন্টে নিচ্ছে, মানে যেটা চলছে যে 8,000 টাকা রেন্টে সে নিচ্ছে এবং সে সমস্ত কিছু নতুন ফার্নিচার কিনছে, আচ্ছা 1 বছর পর সে এই ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়ে এই এত আসবাবপত্র নিয়ে ঠিক সে কোন জায়গায় উঠবে বন্ধুরা? এই সম্পর্কে কি তার পজিটিভ ভিউয়ার্সরা তথা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কিছু তাকে প্রশ্ন করেছে যে এই যে 1 বছরের জন্য তুমি ফ্ল্যাটটা নিলে, 1 বছর পর যখন তুমি এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবে, এই যে আলমারি, এই যে তোমার এত সংসারের জিনিস, মানে একটা সিঙ্গেল সংসার করতে গেলে, মানে আলাদা একটা সংসার তৈরি করতে গেলে যাবতীয় জিনিস যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু গামলা কিন্তু কিনছে। তাহলে 1 বছর পর এই সমস্ত জিনিস নিয়ে, ছোট্ট সন্তান নিয়ে এই গামলা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? একটা মেয়ে ইউটিউব থেকে ইনকাম করছে, একটা মানে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, তার ভাড়া দেবে, মা বাবার সংসার টানবে, সন্তানকে মানুষ করবে। হঠাৎ করে যদি সেই ইউটিউব না থাকে, তখন সেই মেয়েটা সেই সন্তানকে নিয়ে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে বন্ধুরা? আজকে যে মানুষগুলো তার অন্যায়কে সাপোর্ট করে শুধুমাত্র তাকে বিক্রি করে খাওয়ার জন্য নিজেদের মেয়েকে পথে একদম নিলাম করে দিয়েছে, সেই বাবা মা কি সেই সময় এই মেয়ের পাশে গিয়ে দাঁড়াবে যে না তোর ইউটিউব চলে গেছে তো কি হয়েছে, আমরা তো বেঁচে আছি, আমরা তোকে খাওয়াবো পড়াবো? না, সেরকমটাই যদি হতো তাহলে ছেলের বিয়ের সময় মেয়েকে কিন্তু মেরে ধরে বাড়ি থেকে বের করে দিত না বন্ধুরা। এই কথাটা অনেকেই হয়তো অস্বীকার করবে, কে বলেছে, আরে কে আবার বলবে, দালালি তো বলেছিল, তার আগে আমিও বলেছিলাম, কারণ ঘটনাটা কিন্তু সত্য ছিল। যেই দালালকে বলা হয়েছে যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ায়, তারপরেই কিন্তু দালাল তার পুরোপুরি মুড চেঞ্জ করে ফেলেছে, কিন্তু তার আগে অবধি সমস্ত কথা কিন্তু সে বলেছে। অ্যাকচুয়ালি এই গামলা তাকে কি বলেছে, বা তার দাদা এই গামলার সাথে সেই দিনকে ঠিক কি করেছিল। তাহলে এই মেয়েটার ইউটিউব বন্ধ হয়ে গেলে মেয়েটাকে কে খাওয়াবে পড়বে? ছোট্ট কিষাণুটাকে জেদের বসে শুধুমাত্র আমায় জিততে হবে একটা হাতিয়ার হিসেবে সন্তানকে নিজের কাছে নিয়ে আসছে। এই গামলা প্লাস গামলার পুরো পরিবার জানে যে কিষাণু তার বাবার কাছে ভালোভাবে মানুষ হচ্ছে, যথেষ্ট রাজকীয়ভাবে মানুষ হচ্ছে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করবে কেন কোনো সন্তান কি রাস্তার ধারে মানুষ হয় না? কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যেই ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, যেই ছেলেটা 3 বছর অবধি একটা সুন্দর বাড়িতে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে মানুষ হচ্ছে, সেই বাচ্চাটাকে কেন জোর জবরদস্তি একটা মানে অন্যরকম নোংরা জায়গায় আনা হবে বন্ধুরা, যেখানে সে নিজেকে হয়তো মানিয়ে নিতে পারবে না? অনেকেই আছে এরকম ধরনের প্রশ্নগুলো করে যে কেন কোনো বাচ্চা কি রাস্তায় মানুষ হচ্ছে না, বা কোনো বাচ্চা কি গরিব ঘরে মানুষ হচ্ছে না কেন হবে? গামলারা কি মানুষ হয়নি ওই বাড়িতে? হবে। সন্দীপ দ্বারা কি যখন এই দোতল্লা ছিল না তখন কি মানুষ হয়নি? হয়েছে। কিন্তু কিষাণু ছোট থেকে তো এইভাবে অভ্যস্ত, তাকে কেন শুধুমাত্র মায়ের শর্ত সবার সামনে একটা জয়লাভ করবার জন্য সন্তানকে কেন এইভাবে হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে একটা মা বলতে পারবে? আজকে মা বাবার জন্য এত দরদ তার দেখাচ্ছে, তাহলে সেই দিনকে সেই দরদ কোথায় গেল? এই মেয়েটার সম্পর্কে যত যাই বলি না, জাস্ট ঘেন্না লাগে যে ওর টাইটেলে দেওয়া কথার মধ্য দিয়ে বুঝিয়ে দেয় যে ও কতটা নোংরা মেন্টালিটির মানুষ। একটা কমেন্টস না পড়লে নয় বন্ধুরা, কারণ কমেন্টসটা সত্যিই পুরো একদম এইখানে লাগার মতো। তোমরা শোনো, আচ্ছা সব সন্তানের দায়িত্ব যদি হয় বাবা মাকে ভালো রাখতে, তাহলে সন্দীপকে তুমি কেন বলেছিলে মাকে আলাদা রাখতে? তোমার বাচ্চাটাকে তো শ্বশুরকে নিয়ে আলাদা থাকতে। আমি কিন্তু কোনো ব্লগার না শ্বশুরকে নিয়ে আলাদা থাকতে, আমি কিন্তু কোনো ব্লগার না। তোমাদের সবার ব্লগগুলো খুব মন দিয়ে দেখি। আমি তোমাকে আজ প্রথম কমেন্টস করলাম, আগে কোনোদিনও করিনি, কারণ তোমার ব্লগে কোনো ভালো কিছু থাকে না। আচ্ছা, ইনি লিখেই দিয়েছেন যে আজকে আমি প্রথম কমেন্টসটা করলাম। এই যে ইনি লিখে দিয়েছেন যে কথাটা বলেছে যে সত্যি যদি দায়িত্ব হয় প্রত্যেকটা সন্তানের বাবা মাকে দেখার, তাহলে সন্দীপকে তুমি কেন বারণ করেছিলে তোমার মায়ের পাশে তোমার থাকলে চলবে না? তাহলে সন্দীপদার বাবা মাটা বাবা মা নয়? তার বাবা মা তাকে 9 মাস গর্ভে ধারণ করে তার মা তাকে জন্ম দেয়নি, তার মা তাকে দুধ খাইয়ে মানুষ করেনি, তোকে যেটা করেছে সেটা সন্দীপদার মা করেনি। এখানে তো আমরা বলতে পারি যে সন্দীপদার মারও জ্বর হয়, সন্দীপদার মারও কিন্তু কষ্ট হয়, তারপরেও কিন্তু সে একা হাতে পুরো সংসারটাকে সামলাচ্ছে, ছোট্ট বাচ্চাটাকে মানুষ করছে। কিন্তু এখানে আমরা ড্যাম শিওরে বলতে পারি যে ছোট্ট কিষাণু যদি আসে না,
যে পরিমাণে ঠাকুমা দাদু ভালোবাসছে সেই পরিমাণের এক অংশ কিন্তু দিদা দাদু তাকে ভালোবাসা দিতে পারবে না, কারণ এদের লক্ষ্যটাই হচ্ছে যে যেটুকুনি টাইম পাবো আমরা যে যার ফোন নিয়ে ব্যস্ত থাকবো। গামলার আজকের ভিডিও দেখেছো, বাবা কি করছে, ফোনে এডিটিং করতে ব্যস্ত, দাদা কি করছে, ফোন দেখতে ব্যস্ত, গামলা কি করছে, ভিডিও শুট করছে, মা কি করছে, ঘুমোচ্ছে, বৌদি কি করছে, দাদা বৌদি কোথায়, ওপরে, মানে বৌদি ওপরে মায়ের পাশে। তাহলে প্রত্যেকটা মানুষ ফোন নিয়ে ব্যস্ত, তাহলে সেই বাড়িতে এই সন্তান এলে এই যদি গামলার কোনো অসুখ বিসুখ হয় তখন সন্তানের দায়িত্ব কে নেবে বন্ধুরা? কিন্তু ছোট্ট কিষাণু তার ঠাকুমার কাছে থাকলে, ঠাকুমারও কিন্তু শরীর খারাপ অনেক হয়েছে, কিন্তু শরীর খারাপ হওয়া সত্ত্বেও নিজের কাজবাজ সামলাবার পাশাপাশি কিন্তু তার যে আসল যে দায়িত্ব সন্তানটাকে মানে ছোট্ট কিষাণুকে ভালোভাবে মানুষ করা, ভালোভাবে রাখা, সেই দায়িত্ব থেকে কিন্তু কখনো একটুও কিন্তু অনড় উনি হননি। তাহলে একবার তোমরা ভেবে দেখো তো, আজকে যেই মেয়ে টাইটেলে থাম্বনেলে এত বড় বড় ভাষণ জারি মারছে, সেই মেয়ের মুখে কি এই কথা মানায়? সেই মেয়ের মুখে মানায়? প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বাবা মাকে ভালো রাখার, বাবা মার দায়িত্ব নেই সন্তানকে ভালো রাখার। আজকে গামলাও তো মা, গামলা কি করেছে তার সন্তানের সাথে, সন্তানের 2.5 বছর বয়সে সে হয়তো তখন মানে বুকে দুধও পান করতো, সেই সন্তানটাকে ফেলে রেখে সে চলে এসেছে কিসের টানে? পরকীয়া করা কোনো একটা পরপুরুষের টানে, যে কিনা নিজের কমিউনিটি পোস্টে স্বীকার করেছে যে যতই এখন আমাদের সামনে বলুক না কেন, সে তো নিজের মুখে বলেছে তার সাথে কোনো সম্পর্ক নেই। সে হয়তো ভুলে গেলেও আমরা ভুলতে দেব না, আমরা নয়, ভিউয়ার্সরা নিজের চোখে দেখছে। আর এই যারা বলে না ভিউয়ার্সদের কোনো এখানে মানে ভ্যালু নেই, না, ভিউয়ার্সদেরও যথেষ্ট ভ্যালু। ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের ভগবান, কারণ নেগেটিভ হোক পজিটিভ হোক তারা আমাদের ভিডিওতে ভিউজ দেয়, তাই কিন্তু আমরা মাসটি গেলে বা 2 মাস 3 মাস অন্তর যে যেমন পাই একটা করে কিন্তু পেমেন্ট পাই। গামলার ভিডিওতে যদি কোনো নেগেটিভ কমেন্টসও আছে সেখানে কিন্তু গামলাকে সেটা হজম করার মতো ক্ষমতা রাখতে হবে, কারণ কি সেই ভিউয়ার্সটাও কিন্তু তাকে একটা ভিউজ দিচ্ছে, যেটা কিনা আমাদের ক্ষেত্রে হয়। সেখান থেকে দাঁড়িয়ে যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে তারা কোন হিসেবে বলে বন্ধুরা? হ্যাঁ, যেই মা তার শুধুমাত্র বাবা মার দায়িত্ব সন্তানকে ভালো রাখার, সন্তানের দায়িত্ব বাবা মাকে ভালো রাখার, বাবা মার দায়িত্ব নেই সন্তানকে ভালো রাখার। আজকে গামলার মা বাবা পারতো না তাদের সংসারটাকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিতে? সন্দীপ দা তো সবার সামনে বলেছিল সে সংসার করতে চায়, কিন্তু গামলা কি করেছিল? গামলার মা বাবা কি বলেছিল যে হ্যাঁ আমার মেয়েরই ভুল, যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসারটা শুরু করা হোক? না, তারা একটা সুযোগ খুঁজছিল যে মেয়েকে বিক্রি করে কি করে আমরা একটু উন্নতি শিখরে উঠতে পারি, আর সেটাই কিন্তু তারা সাকসেসফুল হয়েছে বন্ধুরা। এই যে এগ্রিমেন্ট, এই যে ফ্ল্যাট, এই যে সন্তান নিয়ে কোনো রকম এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু আইনি কাজকর্ম করছে না, তারপরেও ছেলের জন্য ফ্ল্যাট, ছেলের জন্য ওই, ছেলের জন্য তাই, একের পর এক যে ও দিয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে কন্টেন্ট, এগুলো কি? এগুলো তো শুধুমাত্র ভিউজ ইনকাম করার একটা জাস্ট পন্থা বন্ধুরা, আর কিছুই নয়। যদি সেটাই হতো তাহলে 10 মাসে সন্তানের নাম আমরা প্রথম দিকে একটিবারও জানতে পারিনি বা শুনতে পাইনি। কি না, আইনি কোনো একটা গোলযোগ থাকার জন্য আইনি বিষয়ে বলতে নিষেধ করেছে, অথচ আইনে কি এটা মান্যতা দেয় যে তোমার প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স না হওয়ার সত্ত্বেও তুমি পরকীয়া করা সেই পুরুষটার সাথে ঘুরতে যেতে পারো? তাহলে লুকিয়ে চুরিয়ে যেহেতু তুমি ডিভোর্স হয়নি তার সত্ত্বেও যদি সেই পরপুরুষের সাথে ঘুরতে যেতে পারো, লুকিয়ে চুরিয়েও কি তুমি তোমার সন্তানটাকে কোনো আত্মীয় স্বজন মারফত বা 1 মিনিটের জন্য গিয়ে তুমি ছুটে দেখে আসতে পারতে না, যেটা তুমি সোশ্যাল মিডিয়ায় না আনতে পারতে? মানুষকে আর কতটা বোকা বানাবে এই গামলা? আর এর গামলার হয়ে যারা ভিডিও করে তারা নিজেদেরকে কি মনে করে যে তারাই অ্যাকচুয়ালি সমস্ত কিছু জানে? আমরা কি কিচ্ছু জানি না? আমরা কিচ্ছু জানি না বন্ধুরা। মানে এইরকম মেয়ের মুখে মা বাবার দায়িত্ব নেওয়ার কথা জাস্ট মানে শুনতে ঘেন্না করছিল বন্ধুরা। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।